ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় রোববার আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। এর আগে সোমবার সকাল 10টায় পরীমনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে হাজির হন। এ সময় পরীমনি মানুষের জটলা দেখে হাসতে হাসতে আদালতের এজলাসের ভেতরে প্রবেশ করেন। এরপরে তিনি আদালতের এজলাসের পেছনে একটি বেঞ্চে বসেছিলেন। কোর্টে ওঠার পর বিচারক অভিনেত্রীকে আদালতের নিয়ম অনুযায়ী কাঠগড়ায় দাঁড়াতে বলেন। এ সময় তিনি বেঞ্চ থেকে উঠে আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। এরপর পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, 26শে জানুয়ারি মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন, তার জামিনের প্রার্থনা করছি। এরপর বিচারক মোহাম্মদ জুনায়েদ আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আশা করছি সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন, কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারা, আসলে জামিন পাবেন বিষয়টি এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? আপনি কোর্ট অফিসার, এই বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। অন্য 2 আসামিরা হলেন পরীমনির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলায় ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। গত বছর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলা পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে 18 এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পিবিআই দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে। একই সঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির করতে সমন জারি করেন। এরপর তারা 25শে জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।